জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ভিতরে চারটা সমুদ্র থাকবে। একটা হলো মিন লাবানিন, দুধের নদী। একটা হলো মিন আসালিন, মধুর নদী। একটা হলো মিন খামরিন, মদের নদী। একটা হলো মিন মাইন সাফিন, স্বচ্ছ শরবতের নদী। সুবহানাল্লাহ। খানা খাওয়ার পরে আমরা অনেকেই চাই একটু বিভিন্ন প্রকার মজো এরকম পানীয় খাইতে চাই কি চাই না? আল্লাহ কয়, বান্দা খাবার খাইবা, তোমার জন্য আমি 4 প্রকারের শরবত জান্নাতের ভিতর রেডি রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একজন জান্নাতি যখন বসে থাকবে, উপর দিয়ে পাখি উড়ে যাবে। ওই জান্নাতি লোকটা মনে করবে, এই পাখিটা যদি আমি গুনাহ করে খাইতে পারতাম, মনে করবে জুবান নাড়ানোর দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যমে তার সামনে ওই পাখিগুলো গুনাহ করে সামনে উপস্থিত করে দেবে। সুবহানাল্লাহ। পাখিগুলো যখন খাইবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা খাও খাও, কিন্তু হাড় গোড় খাইবা না। হাড় গোড়গুলো যখন খাওয়ার পরে রেখে দেবে, নিচে রাখতে দেরি হবে, ওখান থেকে আবার পাখি হয়ে জীবিত হয়ে উড়ে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোন জিনিসের কি হবে না? কমতি হবে না। একটা জান্নাতি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, আলা তাউলি আদম 60 জিরাআন। অনেকে খাটো হলে তাকে বিভিন্ন কথা বলে টিটকারি করে, ঠিক কিনা কোন? বিভিন্ন প্রশাসনের চাকরি পায় না। আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যত লোককে জান্নাত দান করবেন, আলা তাউলি আদম 60 জিরাআন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আদম নবীর মতো লম্বা বানাইবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আদম নবী কতটুকু লম্বা ছিল? 60 জিরাআন। উনি লম্বা ছিলেন 60 হাত। আল্লাহু আকবার। উনার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব ছিল 7 আযরাইন, 7 হাত। কয় হাত? এটা হলো জান্নাতি লোক। আর জাহান্নামী কেমন হবে জানেন আপনারা? জাহান্নামীদের দুই পার্শ্ব সালাসাতু আইয়ামিন লিসাফিরিল মুসরি। একটা মানুষ যদি দ্রুত গতিতে ঘোড়া নিয়ে দৌড়াইতে শুরু করে, 3 দিনে 3500 কিলোমিটার যাইতে পারে। কত? 3500 কিলোমিটার। জাহান্নামীদের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হবে নাউযুবিল্লাহ। তাদেরকে যে কড়া দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এত ভারী হবে। একটা কড়া, আপনারা গরুর গোয়ালে রেখে কড়া বাঁধবেন না, শিকল? একটা কড়া এত ভারী, 7 আসমানের উপরে ফেলে দিলে 7 আসমান ফেটে যাবে। নাউযুবিল্লাহ। এরকম কড়া দিয়ে নাকের ভিতর দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। তাদের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হবে কত? 3500 কিলোমিটার। তাদের জায়গায় বসবে, মা বাইনা মক্কা ইলা মদিনা 350 কিলোমিটার হবে। যে জায়গায় বসবে কয়শো কিলোমিটার? এখান থেকে ঢাকা কয় কিলোমিটার? 200 কিলোমিটার। ওদের বসার জায়গা হবে কত কিলোমিটার? 350। তাহলে জাহান্নামীদের শাস্তি কেমন হবে? জাহান্নামীদের উপরে মারি কত হবে জানেন? আসনানুহুম মিসলা উহুদিন। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার। কয় কিলোমিটার? এখান থেকে মাগুরা কয় কিলোমিটার? 20 কিলো নাকি? তাহলে 12 কিলোমিটার। একটা দাঁত যদি 10 কিলোমিটার হয়, উপরে আছে 16টা, নিচে আছে 16টা, তাহলে 16কে 160 কিলোমিটার করে মারি হবে। নাউযুবিল্লাহ বলেন। মাথাটা কত বড় হবে? যা ওই আলোচনার দিকে আমি যাব না। আমি আপনাদেরকে জান্নাতের কিছু বিষয় বুঝাচ্ছি, কেন পরবর্তী বিষয়গুলো বুঝতে যাতে করে সুবিধা হয়। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী যাদেরকে আল্লাহ নবী বলেছেন যাদেরকে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতি ব্যক্তিরা, এদেরকে আল্লাহ তাআলা লম্বা বানাবেন কয় হাত? 60 হাত। এদের বয়স হবে 33 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, তাদের
গিয়েছিলেন জান্নাতুল ঈসা রূহুল্লাহ, ঠিক কিনা বল? ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ উঠায় নিয়ে গিয়েছিলেন, উনার বয়স ছিল 33 বছর। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জান্নাত দান করবেন, প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতে যাওয়ার আগে তার বয়সটা আল্লাহ তাআলা 33 বছর করে দেবেন। কারণ সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ খাইতে গেলে রুচি পায় না, দাঁত নাই মুখের ভিতরে একটাও, ঠিক কিনা কোন? ডায়াবেটিস। এই লোক যখন জান্নাতে যাবে 7টা হুর দেবে, কি করবে? কোন যুবক হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ নবী মজাক করতেন। একবার এক লোককে দেখে বলতেছে, বৃদ্ধ লোকরা জান্নাতে যাইতে পারবে না। ওই বৃদ্ধ লোকটা কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমি বুড়া হয়ে কি লস হয়ে গেছে? আল্লাহ নবী শুনে বললেন, লা তাবকি ইয়া আবি, বাবা আপনি কান্না করবেন না। আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাত দিবেন, শুধু আপনাকে নয়, যত বুড়া লোককে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকের বয়স আল্লাহ 33 বছর বাড়ায় দেবেন। কারণ সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চান আপনারা? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে আমার ঘোড়া আছে, দুনিয়ার ভিতরে আমার উট আছে, আমরা এই সুখের যদি লোক হইতাম আমরা বলতাম আমাদের মোটর বাইক আছে, ঠিক কিনা পান? হেলিকপ্টার আছে, বিমান আছে। ওগো নবী, এইগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, জান্নাতে কিভাবে যাব? আল্লাহর নবী শুনি বলেন, জান্নাতের ভিতরে ঘোড়া থাকবে। এই ঘোড়া দুনিয়ার ঘোড়ার মতো নয়, এই ঘোড়ার ডানা থাকবে। সুবহানাল্লাহ। এই ঘোড়ার উপরে যখন মানুষ উঠবে, প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা জান্নাতি বিদ্যুৎ করিতা তার পরিবারের লোকদের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। জান্নাত আলোচনা করতে গেলে প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে, ওদিকে আমি যাব না। এই জান্নাত আপনারা চান কি চান না? এক কথা বলে দিয়েছেন, মা তাস্তাহি আনফুসুকুম, বান্দারে যা চাইবা খালি মনে করতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমার কোটি টাকা, এই কালুপাড়া পশ্চিম পাড়ায় আমি 100 তলা বা 500 তলা একটা বিল্ডিং তৈরি করবো, পারবেন? জমিনের কি ধারণ ক্ষমতা থাকা লাগবে কি লাগবে না? তাহলে পৃথিবীর মানুষের অর্থ সম্পদ থাকলেও মনে করলেও সব করা সম্ভব না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা চিন্তা করে দেখো, জান্নাতে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দুনিয়া মহিলারা স্বর্ণের উপর পাগল। আমার এক ভরি ওজনের একটা স্বর্ণের হার আছে, কানে দুল আছে। আল্লাহ কয়, স্বর্ণের পিছনে ছুটতেছো? এই মহিলারা, জান্নাতে যাইবা, আমি আল্লাহ তোমাকে ঘরটা দেব, লাবানিন একটা ইট হবে। আল্লাহ নবী বলেন, ফিজ্জাতিন একটা রূপা, একটা মিনজানিন স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতের ইট হবে কিসের? স্বর্ণের আর রূপার। আজকে আমরা কি করি মহিলারা, 1 ভরি 2 ভরি স্বর্ণের হারের জন্য কত কান্নাকাটি। যদি একটা মহিলা বা একটা লোক মারা যায়, বলেন তো এগুলো কবর নিতে পারবে? তাহলে ওই জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলা বলেন, সকলকে, একজন গুনাহগার ব্যক্তি সে জান্নাতে যাইতে পারবে, কিন্তু শিরিক যদি থাকে সে জান্নাতে যাইতে পারবে না। নাউযুবিল্লাহ। শিরিক কাকে বলে? শিরিক বলা হয় আল্লাহর সাথে শরীক করা। বিশেষ করে যারা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তারা জীবনেও জান্নাতে যাইতে পারবে না। এখন হুজুর আমরা তো শিরিক করি না, আমরা তো মূর্তির পূজা করি না, আমরা তো লাত উজ্জার পূজা করি না, কালী মা দুর্গা আমার পূজা করি না, আমরা তো মুসলমান, আমরা কি জান্নাতে যাইতে পারবো না? হ্যাঁ, আপনারা জান্নাতে যাইতে পারবেন, কিন্তু আমাদের ভিতরে ছোট ছোট কিছু শিরিক হয়ে যায়, ঠিক কিনা? কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। কথার কথা, একটা মা ধান অনেকগুলো পানির ভিতরে ভিজা দিয়ে আগামীকাল সিদ্ধ করবে। সকালবেলা আকাশের দিকে তাকায় দেখ, আকাশটা ফকফকে একবারে সুন্দর। ধানগুলো সিদ্ধ শুরু করছে। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকায় দেখে সারা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে।
ওই মা বোন ওই চাচা অনেক সময় বলে আমার যেই দিন ধান শুকাইতে হয় আল্লাহর দিন খুঁজে পাই না, ওই দিনই আল্লাহর মেঘ দেওয়া লাগে। ঠিক কিনা কর? আছে কি নাই? বিচেরি বানছে আল্লাহ দিন খুঁজে পাই না, আমি যেদিন ধান কাটি আল্লাহ ওই দিন আমার বিচেরি হতে দেয় না। নাউজুবিল্লাহ বলে। দিন কার? রাত কার? রিজিকের মালিক কে? এরকম কথা আমাদের সমাজের মা বোনরা বলে কি বলে না? এগুলো কিন্তু শিরক হয়ে যাবে। আপনার সন্তানের রোগ সারেই না, এক লোক পরামর্শ দিচ্ছে, আরে রোগ সারে না মানে ওই যে আলিশান বাজারে চলে যান, যদি টাকা বেশি থাকে ভিসা পাসপোর্ট করে ভারতে চলে যান, আজমির শরীফে কোন জায়গায় 1,01,000 টাকা মান্নত করেন। এই যে কাজগুলো এই সবগুলো শিরিক করেন। নাউজুবিল্লাহ। হুজুর এগুলো শিরিক কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, আবু জাহেল উতবা শাইবা ও নবী আপনি তাদের কাছে যান। আল্লাহর নবী আবু জাহেল উতবা শাইবার কাছে গিয়ে বলে, আবু জাহেল আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে তোমাদের সামা শ্রবণ শক্তি কে দান করছে? কে তোমাদেরকে দেখার ক্ষমতা দান করছে? কে তোমাদের জন্য মিনাস সামাই মা'আন আসমান থেকে বৃষ্টি দেয়? জমিন থেকে কে ফসল দান করে? একটু চিন্তা করে দেখেন, এইগুলো আমাদেরকে কে দান করে? রিজিক কে দেয়? আল্লাহ। আপনি গাছ কাটলে, যে আপনাদের আম গাছ আছে না, যে পরিমাণ আম আপনারা বস্তা ভরেন, আম গাছ বাইরে কাটেন তো আম পাওয়া যায় কিনা? কে দেয়? আল্লাহ। আপনি আমটা কিনতেছেন কেটে, তার যে খোসা আছে আপনার গরু ছাগলকে খাওয়াচ্ছেন, সেখান থেকে দুধ নিচ্ছেন। ঠিক কিনা কর? আমটা খেয়ে ফেলতেছেন, এরপর আটি আর কোনো কাজে লাগে না। আল্লাহ তোমার নামে দিলাম, আল্লাহকে বান্দা আমার নামে দিয়েছি, যা এখান থেকে আমি গাছের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কি ওই আম খেয়ে ওই গরুর দুধ খেয়ে ইবাদত করতে মনে চাই না? কথা বলেন, কত দরকার আছে কি না? যা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আবু জাহেলকে বলছে, আবু জাহেল আসমান থেকে বৃষ্টি কে দেয়? বলল আল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, তোরা বলে সায়াকুলুনা আল্লাহ। আল্লাহু আকবার। তারা বলে সায়াকুলুনা আল্লাহ, আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা দান করেন। বৃষ্টি আল্লাহ তাআলা আমাদের জন্য দেন কি দেন না? বৃষ্টির কারণে কত লাভ হয় একটু চিন্তা করে দেখেন। অনেক সময় আমাদের জমির ভিতরে সাপ মারা যায়, সাপের এই কাটার উপরে আপনার পা পড়লে পায়ের ভিতরে ক্ষতিগ্রস্ত হওয়া লাগে কি লাগে না? বিপদগ্রস্ত হয় কি হয় না? পচন ধরে, বিভিন্ন প্রকার পোকামাকড় মারা যায়, সাপ মরে, বিচ্ছু মরে। এই অবস্থায় যদি জমির উপরে থাকতো, একটা মানুষের জন্য কত কষ্ট হইতো। ওখানে পা রাখলে মানুষ বিপদের ভিতরে পড়বে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ না তোর প্রভু, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দান করি। এই বৃষ্টির মাধ্যমে জমির ভিতরে যত বিষাক্ত পোকামাকড় আছে এইগুলোকে আমি ধুয়ে দিয়ে, এইগুলোকে আমি জমির ভিতরে নিয়ে, ওখান থেকে খালের ভিতরে নিয়ে, খালের থেকে নদীর ভিতরে নিয়ে, নদীর থেকে সমুদ্রের ভিতরে নিয়ে তোমাদের জমিনটা তোমাদের জন্য উর্বর করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে মনে চায়? আবু জাহেল উতবা শাইবাকে বললে এগুলো কে দেয়? আবু জাহেল উতবা শাইবা বলল আল্লাহ তাআলা দান করে। তখন তাদেরকে বলা হলো, তাহলে লাতের কাছে কেন যাও? উজ্জার কাছে কেন যাও? মানাতের কাছে কেন যাও? কেন এগুলোর কাছে যাও? সঙ্গে সঙ্গে আবু জাহেল উতবা শাইবা তারা বলল আল্লাহ তাআলা দেয় এগুলোর মাধ্যমে। নাউজুবিল্লাহ। লাত একজন ফেরেশতার প্রতিচ্ছবি, উজ্জা একজন নবীর প্রতিচ্ছবি, মানাত আল্লাহর একজন প্রিয় লোকের প্রতিচ্ছবি। এইগুলোর মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট দেয়, ইনডাইরেক্ট দেয়। নাউজুবিল্লাহ। এখন তারা যেভাবে ওই সমস্ত জায়গায় যাইতো, আপনারা যদি মাজারে মান্নত করেন, আশপাশে মান্নত করেন, আপনার এবং তাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না, আপনারা জাহান্নামে হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এই জন্য এই প্রকার শিরিক থেকে বিরত থাকার দরকার আছে কি নাই? এখন হুজুর শিরিক
এত বড় গুনাহ যার কারণে জান্নাতে যাওয়া যাবে না হুজুর, তাহলে এত বড় গুনাহ কারণ কি? প্রশ্ন জাগে কি জাগে না? একটা উদাহরণ আপনাদেরকে দিব। কথার কথা, আপনার ঢাকায় একটা কাজ করার দরকার, অনেক সময় হয় কি হয় না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি ঢাকায় যাবেন, বিবিকে বলতেন, বিবি আমার একটা কাজ আছে, আজকে বাড়িতে আসতে পারবো না, ঢাকায় যাচ্ছি 2 দিনের সফর। এখন আপনি ইশার পরে রওনা দিয়েছেন, ঢাকায় যাইতে যাইতে যাওয়ার আগে মামলা পর্যন্ত যাওয়ার পরে রাত 11টা বেজে গেছে। ঢাকার থেকে ফোন দিয়ে বলতেছে যেখানে আসতেছেন তার মা মারা গেছে, সেই ব্যক্তিটা যার কাছে কাজের জন্য আসছেন সে আসতে পারবে না, থাকতে পারবে না, 5-7 দিন পরে আসেন। এরকম হয় কি হয় না? ওই লোকটা গাড়ি ঘোড়া পায় না, আস্তে আস্তে রাত 10টা-12টা বেজে গেছে। যখন বাড়ির সামনে এসে ঘরের সামনে গেছে, হঠাৎ করে আওয়াজ শোনা যায়, পর পুরুষের আওয়াজ, নাউযুবিল্লাহ বলেন। এখন যখন আওয়াজ দিয়েছে, একটা লোক দরজা খুলে একটা দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে। এখানে কি এখন এই পুরুষের কি আর বুঝতে বাকি আছে তার স্ত্রী খারাপ? বলেন। এখন যদি পুরুষের ভিতরে সামান্য পরিমাণ তার ভিতরে পুরুষত্ব থাকে, তাহলে বলেন তো এই বিবিকে কি এই স্বামী রাখবে? রাখবে? আর একটু উদাহরণ আপনাদেরকে দিই। একজনের বাড়িতে একটা ফ্রিজ আছে, কি আছে? নতুন ফ্রিজ কিনতে 80,000 টাকা দিয়ে। বিবি তাড়াহুড়া করতে গিয়ে ওখানে ধাক্কা লাগে, ফ্রিজটা ভেঙে গেছে। এখন আপনি বউকে পিটা বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন শ্বশুর দেখতেছে আমার মেয়ের সংসার অশান্তি, নতুন একটা ফ্রিজ কিনে মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। বলেন তো এখন স্বামী আগের থেকে খুশি হবে কি হবে না? আগে ছিল পুরাতন ফ্রিজ, এখন পাইছে কি ফ্রিজ? এখানে দেখেন, এখানেও পাপ করছে, ওখানেও পাপ করছে। ওখানে যদি শ্বশুর বলে যে বিবির ঘর থেকে পরপুরুষ পালিয়ে গিয়েছে, 100 শতক জমি রেখে দেব, 1 কোটি টাকা দেব, বলেন তো এই পুরুষ যদি পুরুষত্ব থাকে বিবিকে নিয়ে সংসার করবে? কেন করবে না? বলবে বিবি আমার সাথে তুমি কেন আরেকজন পুরুষকে শরীক করলা? ঠিক কি ব্যাপার? কোনভাবে যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করে, আল্লাহ বলে সব মাফ করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। সব গুনাহ মাফ করলেও আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। কোন নাউযুবিল্লাহ। এই জন্য শিরিক থেকে বাঁচার দরকার আছে কি নাই? শর্টকাট একটা বিষয় আমরা জানলাম, এই পাপ যাদের ভিতরে আছে আমরা এখান থেকে মুক্ত হব। ঠিক কিনা বলেন?